আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদের মনে অনেকের কোশ্চেন যে ভাইয়া ঢাকার বাহিরে পড়লে কি কি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব, বা ঢাকার মধ্যে পড়লে আমরা কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারি। সো এটার মধ্যে কিন্তু একটা বিস্তর তফাৎ রয়েছে। সো তোমরা কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারো ঢাকার মধ্যে পড়লে, আর কেন তোমার উচিত নয় যে ঢাকার বাইরে পড়া। সো আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কয়েকটা টপিক স্পেসিফিক উল্লেখ করেছি, এইসব টপিকের উপরেই আজকে ভিডিওটা মূলত মেক করা। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ভাইয়া কেন ঢাকার মধ্যে পড়া উচিত আর কেন তোমার ঢাকার বাইরে যাওয়া উচিত নয়। সো প্রথমে যদি ভাইয়া দেখি, প্রথম টপিকটা নিয়েছি ভাইয়া টিউশন। ঢাকার মধ্যে থাকলে তুমি সবচেয়ে বেশি যে ফ্যাসিলিটিসটা পাবা সেটা হচ্ছে টিউশন ভাইয়া। তোমার শিক্ষা জীবনে দেখা গেছে যে, বা ছাত্র জীবনে দেখা গেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিউশন। তোমার যখন ছাত্র জীবনে তুমি নিজের ইনকাম দিয়ে নিজে চলবা, তখন নিজে থেকে অন্যরকম একটা ফিলিং আসবে। তোমার ডিপ্রেশন বা হতাশাটা যেই থাকার কথা, ওইটা আসলে কোনো মতেই থাকবে না। সো টিউশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। অনেকের দেখা গেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে মোস্ট অফ দা শিক্ষার্থী কিন্তু আসলে কি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। সো টিউশনটা ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। সো টিউশনটা তুমি পাচ্ছ ঢাকার মধ্যে থাকলে, ভাই আমি বলবো তুমি অবশ্যই ঢাকার মধ্যে সুযোগ থাকলে তুমি ঢাকাতেই পড়বা ইউনিভার্সিটি লাইফ। বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সো টিউশন তো পাচ্ছই, পরবর্তীতে হচ্ছে ইনকাম সোর্স ভাইয়া। ইনকাম সোর্স বের করতে তোমার কিছু মাত্র সময় লাগবে, মাত্র খানিকের মধ্যে তুমি টিউশন বা বিভিন্ন ইনকাম সোর্স বের করতে পারবা, বিভিন্ন কোচিং এ কাজ করা, বিভিন্ন ফেফার দেখার মাধ্যমে, যেটা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে নেই বললেই চলে ভাইয়া। একদম বিশ্বাস করো ভাইয়া, রাজশাহীতে এরকম ফ্যাসিলিটিস একদম একদম কম ভাইয়া। আমি তো বলবো যে তুমি যেভাবেই হোক ঢাকাতে সেটেল হও, বাহিরে আসার দরকারই নেই ভাইয়া। এরপর তোমার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ হবে ঢাকাতে থাকলে। তোমার মন মানসিকতা অন্যরকম থাকবে ভাইয়া। তোমার কম্পিটিশন বা তোমার যে মাইন্ড সেট আপ, ওইটা আসলে অন্যরকম। তোমাদের কি বলবো, অন্যদের থেকে হাজার হাজার গুণ তোমাকে এগিয়ে রাখবে। সো ইনকাম সোর্সের ক্ষেত্রে তুমি বিভিন্ন কোচিং এ ক্লাস নিতে পারবা। এই যে বললাম, পেপার দেখা, বিভিন্ন ওয়েমাটি করা, বা এই সেই হাবিজাবি নানান কাজের কিন্তু অনেক সোর্স রয়েছে। সো এটা পাচ্ছ, এবং টিউশন পাচ্ছ। রাজশাহীতে টিউশন নেই বললেই চলে ভাইয়া, খুবই কম, জঘন্য লেভেল একটা। কি বলবো ভাইয়া, প্রথম তো এসে পাবোই না, পরবর্তীতে ভাই কিনা আল্লাহ তাআলা জানে ভালো। সো এই দুইটা ফ্যাসিলিটিস থেকে আমরা বাহিরের শিক্ষার্থীরা কিছুটা হলেও বঞ্চিত হচ্ছি। রাজশাহী তো খুব করুণ দশা, বাকি শহরগুলোতে আমি জানি না শিওর। সো ক্যারিয়ার ফোকাস, ঢাকাতে থাকলে তোমার ক্যারিয়ার ফোকাসটা অনেক গুণ বৃদ্ধি পাবে। কেন ভাইয়া? তোমার পাশের কোনো একজন সিটের ভাইয়া দেখবা ক্যাডার হয়ে যাচ্ছে, বা কোনো গভর্নমেন্ট চাকরি পেয়ে যাচ্ছে, বা কোনো একটা ভালো ভালো যেমন ট্যালেন্টেড কাজ করছে, যেটা তোমাকে খুবই অনুপ্রেরণা দিবে এবং উৎসাহিত করবে, তোমার ক্যারিয়ারের প্রতি ফোকাসটা খুব বেশি বাড়িয়ে দিবে। সো তোমার সব সময় খেয়াল রাখতে হবে যে ঢাকার মধ্যে থাকলে আমার কি মাইন্ড সেটআপটা অন্যরকম হবে। সো আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে খুবই সহজ হবে, এবং ফোকাস করতে খুবই সহজ হবে। তোমার অনেক অনেক ভাইয়া আছে, অনেক অনেক ভালো জায়গায় গেছে, তোমাকে সব সময় মোটিভেটেড রাখবে এবং তোমার সাথে সব সময় কানেক্টেড থাকবে। এবং ভাইয়া পরামর্শ দিবে কিভাবে ক্যারিয়ার কেন্দ্রিক হওয়া যায়, কিভাবে তোমার ভালো একটা জায়গায় পজিশন করা যায়। সো এরকম সব সময় কম্পিটিশনের মধ্যে থাকলে তোমার মাইন্ড সেটআপটা কিরকম থাকবে তখন বলো ভাইয়া। সো এটা কিন্তু অনেকটা ভ্যারি করে। সো আমি বলবো ঢাকার ভিতরেই থাকা উচিত তোমার, যদি ক্যারিয়ারের ভালো একটা ফোকাস রাখতে চাও। অবশ্যই ছাত্র জীবন থেকে বা অনার্স লাইফ থেকে ক্যারিয়ারের ফোকাসটা থাকা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। পরবর্তীতে গিয়ে কিন্তু একটা সময় পস্তাতে হয়। আমি যদি আমার কথা বলি, যেমন রাজশাহী সিটিতে মোস্ট অফ দা ক্ষেত্রে যে স্টুডেন্টরা বা সাধারণ মানুষরা, এখানে ঘুমন্ত শহর বলা হয় এটাকে এক প্রকার। মানুষরা উঠে রাতে ঘুমায় অনেক দেরি করে। যেমন এই যে আমি এখন 3টা বাজে ভিডিও বানাচ্ছি, ঘুমাবো 4টা 5টার দিকে। সো 5টার দিকে ঘুমাইলে কয়টা বাজে উঠতে পারে ভাইয়া? 11টা 12টা, অনেক সময় জোহরের আজানও দেয়। এরকম মানুষ বা স্টুডেন্টরা বেগুন দেখা যায়। সো এটা হলে কি, সকালে যদি আমরা দেরিতে উঠি তাহলে ক্যারিয়ারের ফোকাসটা বা আমাদের কাজের যে স্পিডটা, ওইটা সম্পূর্ণ হারিয়ে ফেলি। সো ক্লাস থাকলে অন্য বিষয়, বাট মোস্ট অফ দা ক্ষেত্রে দেখা গেছে শিক্ষার্থীরা এরকম সমস্যা পড়তেই থাকে। এটা প্রাকৃতিক কি বলবো, আর এখানে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মানুষ। সো থিঙ্কিং, তোমার ক্যারিয়ারের প্রতি থিঙ্কিং বলো, ওইটা বলো সেটা বলো, তোমার স্কিল ডেভেলপের থিঙ্কিং, এটা ঢাকার ভিতর থাকলে তুমি যে ফ্যাসিলিটিসটা পাচ্ছ রে, সো অন্য জায়গায় কিন্তু এরকম ফ্যাসিলিটিস পাচ্ছ না ভাইয়া। সো তোমাকে অবশ্যই বলবো, নিজের স্কিল ডেভেলপের জন্য বা গুড থিঙ্কিং এর জন্য অবশ্যই ঢাকা কেন্দ্রিক হবা। ঢাকার বাহিরে গেলে কিন্তু তুমি ক্যারিয়ার নিয়ে ফোকাস অতটা করতে পারবে না। নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে হলে বা উঠে আসতে হলে অনেক টাফ ভাইয়া। এখানে দেখা গেছে সাকসেস রেটটা কিন্তু তুলনামূলক ঢাকার থেকে একটু হলেও কম আছে। সো তোমার টার্গেট থাকবে ওইরকম। ঢাকার মধ্যে থাকলে কিভাবে বড় হওয়া যায়, কিভাবে কি করা যায়, অবশ্যই তোমার মাইন্ডসেট ওইরকমই হবে। সো কানেক্টিভিটি, ঢাকার মধ্যে কানেক্টিভিটি অনেক ইম্পর্টেন্ট ভাইয়া।
অন্যান্য জায়গায় কানেক্টিভিটিটা যদিও ইম্পর্টেন্ট, বাট ঢাকারটা একটু বেশি স্ট্রং। কেননা তোমার দেখা গেছে কোনো একটা আত্মীয় এসে ঢাকায় থাকছে, তোমার খুব বেশি কানেক্টিভিটি, তোমার কাছে এসে থাকতে পারছে, বা আত্মীয়রা বেশি কিন্তু রাজধানীকে কেন্দ্র করেই কিন্তু আসে বা কোথাও ঘুরতে যায় মানুষ, বা তোমার আত্মীয় স্বজনরা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা আসা যাওয়া করছে। সো কানেক্টিভিটির ফলে কিন্তু তোমাদের একটা বড় সরে মানে কি পরিচিতি লাভ করতে পারছো, বা কানেক্টিভিটিটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। সো যেমন আমরা রাজশাহীতে থেকে ঢাকারও ওইরকম মানুষের সাথে পরিচয় নাই, ঢাকা গেলে বা মানে ওইরকম যে থাকার মতো স্থান বা এরকম নানান ধরনের সমস্যা ভাই কি বলবার। সো ঢাকার মধ্যে তুমি কানেক্টিভিটিটা যদি গড়ে তুলতে পারো, খুবই ভালো, খুবই ভালো কি বলবার, তোমার পরবর্তী লাইফে অনেকটা হেল্পফুল হবে। সো জব এক্সাম মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা গেছে ভাইয়া, জব এক্সাম গুলো কিন্তু ঢাকাকে কেন্দ্র করে নেওয়া হয়। যদিও কিছু কিছু জবের ক্ষেত্রে বিভাগীয় শহরগুলোতে হয়, কিন্তু ঢাকাকে কেন্দ্র করে মোস্ট অফ দ্য জব গুলো হয়। সো জব এক্সামের জন্য তুমি পড়তেছো এখানে বা তুমি স্টে করতেছো এখানে, তোমার জব এক্সাম কিন্তু ওখানে গিয়ে দিতে হচ্ছে। সো এরকম একটা নানান সমস্যার মধ্যে পড়তে হয় শিক্ষার্থীদের। সো আমি বলবো এই এভারেজ এগুলোকে কেন্দ্র করে কিন্তু তোমার ঢাকার মধ্যে থাকতে হচ্ছে। সো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিউশন। তুমি যদি একটা নিম্ন শ্রেণীর শিক্ষার্থী হও বা লো ক্লাস ফ্যামিলির শিক্ষার্থী হও, তোমার টিউশনটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি জানো আর আল্লাহ তাআলা জানে। সো এইরকম নানান সমস্যার জন্য কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই ঢাকায় আসতে হবে। শিক্ষা জীবনে কিন্তু টিউশন কিন্তু অনেকটা ভ্যারি করে ফ্যামিলির উপর। সো তোমাকে অবশ্যই অবশ্যই ঢাকা আসতে হবে। ঢাকায় এমনও শিক্ষার্থী আছে ফার্স্ট ইয়ারে এসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আর রাজশাহীতে কি বলবো, বাবার হোটেলে খাচ্ছি আর ঘুমাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। সো আমি বলবো তুমি অবশ্যই অবশ্যই ঢাকা যদি ফ্যাসিলিটিস থাকে, তুমি ঢাকার মধ্যে ভাইয়া যেভাবে হোক ঢুকে যাও। তুমি হাদারাম হলেও ভাইয়া 1 মাস সময় নিলে তুমি ঢাকাতে থাকলে তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি। সো অবশ্যই অবশ্যই ঢাকা আসবা। যদিও নানান ধরনের সমস্যা আছে ঢাকা যানজটে এসে, তারপরও অনেক ধরনের সমস্যার মাঝে কিন্তু একটা প্রশান্তির জায়গা আছে। সো তোমার ক্যারিয়ার উজ্জ্বল হবে আমি মনে করি ঢাকায় আসলে। তুমি ঢাকাতেই থাকো ভাইয়া। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তোমাদের উপকারের জন্য কিন্তু ভাইয়া ভিডিও বানাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে।